মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাধীনতা চত্বরে দেখা মিলেছে এক মানসিক ভারসাম্যহীন পিতার। কোলের 18 মাসের শিশুকে সঙ্গে নিয়ে তিনি সারাদিন ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী ও নিখোঁজ সন্তানের সন্ধানে। তার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পুরানবাজার এলাকায়। তার ভাষ্যমতে পথচারীদের উদ্দেশ্যে বারবার অনুরোধ করে তিনি বলেন, আমার বউকে যদি কেউ রাস্তাঘাটে দেখে বা খোঁজ দিতে পারে, আমি তাকে 1000 টাকা ভাড়া বাবদ দিয়ে দেব জাজিরা পৌঁছে দিলে। আমার বউয়ের নাম হোসনে আরা বেগম। সে আমার ভালো বউ ছিল, ইন্টারমিডিয়েট পাস। তার দাবি, তার আরেকটি ছোট সন্তানকে এক ব্যক্তি চুরি করে নিয়ে গেছে এবং তার স্ত্রী হোসনে আরা বেগমকে পদ্মা নদীতে বস্তাবন্দি করে ভাসিয়ে দিয়েছে। যদিও এসব অভিযোগের সত্যতা যাচাই করা যায়নি, তবুও তার কথা ও চোখের ভাষায় ফুটে ওঠে এক নিঃসঙ্গ ও অসহায় পিতার করুণ আকুতি। বর্তমানে তার সঙ্গে থাকা 18 মাসের শিশুটিকে সে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেন না। বলেন, একটি ছেলেকে চুরি করে নিয়ে গেছে। এই ছেলেটা আমার শেষ আশা। সারাদিন কাজ করলেও ছেলেটিকে কাছে রাখি। মা থাকলে এই বাচ্চাটা হাসতো, খেলতো, একটু শান্তি পেত। তাই বউকে খুঁজে বেড়াই দেশ বিদেশে ঘুরে। রাস্তাঘাটে কিছু সহানুভূতিশীল পথচারী শিশুটিকে দেখে তার সঙ্গে কথা বলেন। একজন জিজ্ঞেস করলে তিনি বলেন, রাত হলে আমি ছেলেকে নিয়ে মেডিকেলের বারান্দায় ঘুমাই। আমার আর কোনো আশ্রয় নেই। এই ঘটনা দেখে স্থানীয় অনেকেই মনে করছেন এই ব্যক্তি ও শিশু নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য সমাজ ও প্রশাসনের সহানুভূতিশীল হস্তক্ষেপ জরুরি। একজন মানসিক ভারসাম্যহীন পিতার অসহায় জীবন এবং তার শিশুর ভবিষ্যৎ যেন অন্ধকারে হারিয়ে না যায়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন। আমার মুখ দেখতে হলাম না, আর আমি পোলা উদ্ধার করতে এটা দেখা। আমি আপনার বাড়ি কি জাজিরাই? হ্যাঁ, জাজিরা পুরান বাজার। আপনি কি করেন? আমার বাড়িতে আমার দাদা নৌকারি ডালি মাজার আছে, বড় মাজার, গম্বুজ করা মাজার। আপনি কি কাজ করেন? আমি হলো চলাফারি, গাছ কাটি, মাঝে দিয়ে ভ্যান চালাই, দিয়ে টাইমে আলগা বদলি পাইলে পাই, কাম না থাকে। এখানে আইছেন কি নিয়ে? এই আমার বউরে বিছিয়ে দিয়েছি। গরু বিষয় তো গরু তো কইলেন যে নিয়ে গেছে বা মেরে আলেছে, কইলেন। ওই যে সন্ধ্যা করে আইতাছি, যদি পাইয়া গেলাম, পাই না তো। প্রশাসনের কাছে জানা সহযোগিতা করেন নাই? সহযোগিতা আমি গেছিলাম ইউনোর কাছে যান নাই? এই নয়রা থানায় গেছিলাম, একটা কেস দিচ্ছি দরখাস্ত করে, নাইম করে না হওয়ার কাছে। আর একটু পোহা করে দেবেন, আসতে উঠেন, ঘুমে না। ওর বয়স কত হয়েছে? 18 মাস। 18 মাস? 18 মাসের বেশি। আচ্ছা, এই যে নবীজি আমার দিন দাঁড়াইতেছে না, 15 দিন দাঁড়াইতেছে। আরে খাওয়ান কি? আরে ভাতও খাই, জুস খাই, মাঝে দোকান 2-3টা খাই। রাত্রে থাকবেন কই? চিন্তা ভাবনা করছেন? রাত্রে মেডিকেল থাকতে পারি। মেডিকেলে? বাচ্চা তোমার তো ঠিক আছে না? হ্যাঁ। না অন্য মানুষের? না। ও আচ্ছা। ওর বয়স কত? ওর বয়স কত হয়েছে? 19 মাস। 19 মাস। আমার বললাম হোসনারা। তাহলে ও থাকে সবসময় কাছেই থাকে? হ্যাঁ। তুমি কোন কাজে গেলে? কাজে গেলে আমি অর্ডার দিয়ে পারবতে বান্ধা ইডের লাগে দিয়ে দিই, আর খাওয়ান ফোন দিয়ে রাখি। খাওয়ান ফোন দিয়ে মানে তোমার লগে রাখো, বান্ধা রাখো। আরে লোক তো থাকার কথা না। বিপদে পড়লে থাকতে হয়। মুসাফ করছে, মুসাফ করে নেই, টয়লেট করে। আমরা গাড়ি করে আমরা জানি জাজিরা লোক তো থাকার কথা না। এই লোক অনেক কোন কি করবেন? কোন আমার বোন নাম হলো হোসনারা। ও ইন্টারে পড়ছে আর কোরআন শরীফ মুখস্থ। ওর নাম ঠিকানা সবই পেতে পারে। ও যাইতে পারে এক জায়গায়, ভাই আইতে পারে না। কোনো লোকের লোকের যদি থাকে আর কোনো রাস্তাঘাটে যদি থাকে, ভাই আরে জাজিরা পৌঁছে দিলে 500 টাকা ভাড়া, 1000 টাকা দিব ভাই। ভাই আমার বউ একটা পোলা রেখে নিয়েছে, আমার পোলা চিন্তাই করে লে আমার বোধন আনার মুন্সিপের নাম, আমার নৌকায় পোলা আব্বু না আনলে পোলা দিব না ভাই। আমি বাড়ি কষ্ট আছি। ওর ছবি আছে? না, ছবি 2 বছর আগে ছবি তো মিলে না। মেনে না না? হ্যাঁ। মানে এর 2 বছর যাবত আর বউ পান নাই বিষয়া? না, ওরা পাইতেছি নইলো 5.5 মাস দিনা। হ্যাঁ। আর এটা বিয়ার পর তো ছবি তুলছি। ওর ছবি থাকলে সেটা পর ছবিটা ওই ছবিটা মিলে না ভাই। ওরা 2 বছর আগে ভালো ছিল না। আমার 5.5 মাস। এখন আপনি কি চান? এইভাবে ঘুরতে আছেন কি? আমি চাই আমার ছেলে, ছেলে আমার ছেলে ছেলে, আর আমি আমার বউরে বিচাইব না। ছেলে তো একজন আছে।
আমার তো একজন দরকার ওই নামে জায়গা জমিন খায় এটা কি চাটামি চাটামি আমার 5 দাদা 3 দাদার পোলা নাই উমেন্ডারা গ্যারেজ করে নিচ্ছে আর আমি চাই পাই না কিছু উমেন্ডারা লাগছে